হ্যালো এভরিওয়ান, কেমন আছো সবাই? আশা করি অনেক ভালো আছো আর আমিও অনেক ভালো আছি। তো নতুন বছর সকলের কেমন কাটছে? আশা করি অনেক ভালোই কাটছে। তো এই বছরের কিন্তু প্রথম শনিবার থেকেই আমাদের বাড়িতে শুরু হয়ে গেছে হরিনাম কীর্তন, হরিকথা ও ভগবত পাঠ। তবে এই হরিকথা কিন্তু আগেও আমাদের বাড়িতে হতো এবং যেটা কিন্তু হরিবাসর নামে পরিচিত ছিল। আমার মায়ের মুখেই শোনা, মায়ের তখন নতুন বিয়ে হয়েছিল এবং আমার দাদুও তখন বেঁচে ছিলেন। কিন্তু যেহেতু তখন আমি হইনি, যার জন্য কিন্তু এই প্রথমবারই আমাদের বাড়িতে এই হরিনাম কীর্তন, হরিকথা কিন্তু আমি হতে দেখতে পাচ্ছি। আর আগে যখন এই হরিবাসর কিন্তু আমাদের বাড়িতে হতো, তখন আমার দাদুরা তারপর আরো বাড়ির সকলেই কিন্তু এই হরিবাসরের টাইমে এখানে বসে শুনতো। আর এখনো কিন্তু আমার বাড়ির সকলেই এই হরিনাম কীর্তন কিন্তু বসে বসে শুনছে। আগে কিন্তু আমাদের বাড়িতে এই হরিবাসর হতো প্রত্যেক রবিবার করে সন্ধেবেলা, আর এখন কিন্তু আমাদের বাড়িতে এই হরিনাম কীর্তন ভগবত পাঠ কিন্তু হবে প্রত্যেক শনিবার করেই সন্ধেবেলা। কি মনে করেন? আমি আগেই বলেছি, এরকম না আমি বলেই যাবো, আপনার শুনবেন। এখানে আমরা আলোচনা করছি কিছুক্ষণ, যেটা যার মনে হয় আমরা শুনবো। এটা অনেক পুরোনো জ্ঞান, কিন্তু আমরা বই যেটা একাডেমিক নলেজ দেখি পড়াশোনার ক্ষেত্রে সবসময় নতুন রিসার্চ করে যেটা পাওয়া গেছে সেটাই দেখা যায়, নাকি না? যে পড়াশোনার ক্ষেত্রে আমরা বিজ্ঞানের ক্ষেত্রে দেখতে পাই, পরমাণুর সম্পর্কে প্রথম ধারণা কে দিয়েছিলেন? ডাল্টন, আর সায়েন্টিস্ট ডাল্টন 1863-তে তিনি কিছু থিওরি দিয়েছেন। পরবর্তীতে দেখা যাচ্ছে রিসার্চ করে প্রায় 80% ভুল, 20% ঠিক আছে। ডাল্টন বলছেন পরমাণুকে ভাঙা যায় না। পরের সায়েন্টিস্ট এসে বলছে না, পরমাণুকে ভাঙা যায়। পরমাণুতে ইলেকট্রন আছে, প্রোটন আছে, নিউট্রন আছে। পরবর্তী সায়েন্টিস্ট আসলেন রাদারফোর্ড, তিনি আবার এই অ্যাটমিক মডেল খুব সুন্দর দিলেন। তখন আমরা কোনটা পড়বো? ডাল্টন পড়বো নাকি রাদারফোর্ড নতুন মডেলটা পড়বো? নিউ মডেল পড়বো। আবার দেখা যাচ্ছে রাদারফোর্ড মডেলে কিছু ভুল, নিলস বোর্ড এসে নতুন করে মডেল দিলেন। আবার নিলস বোর্ডের মডেল ভুল, শ্রোডিঞ্জার মডেল দিলেন। এইভাবে আমরা এখনকার বই আমরা আপডেট মডেলটা চাই, যে কোনো কিছু আপডেটটা চাই। প্রশ্ন করতে পারি, গীতার জ্ঞান সেই পুরনো একই তো, নতুন আপডেট কিছু নেই। তো এটা কি মনে হয়, এটা কি আমাদের দরকার আছে নাকি? আর তারপর এই হরিনাম কীর্তন, হরিকথা ও ভগবত পাঠ কিন্তু শেষ হওয়ার পর এখন আমি চলে এসেছি ওপরে। আর আমার ছোটবেলার দুই বান্ধবী আর কলেজের বন্ধু চলে এসেছে আমার সাথে দেখা করতে, কারণ আমার মাস্টার্সের ক্লাস স্টার্ট হয়ে যাবে আর আমি কলকাতা চলে যাব, যার জন্য ওরা চলে এসেছে আমার সাথে দেখা করতে। আর আজকে আমার চেহারার অবস্থা খুবই খারাপ, যার জন্য ইগনোর মাই ফেস। তো আমার জন্য কিন্তু বান্ধবী বিস্কুটও এনেছে, আর এটা ওদের বেকারির, যেটা খেতে আমার ভীষণ ভালো লাগে। আর ওরা অনেকদিন পর যেহেতু আমাদের বাড়িতে এসেছে, তো মা তো না খাইয়ে একদমই ছাড়বে না। তো ওদের খাওয়া হয়ে যাওয়ার পর যখন এক বান্ধবী বলে বাড়ি যাব, ওকে এগাতে নেমে দেখি রাস্তায় কি পরিমাণে কুয়াশা, মালদায় যে হারে ঠান্ডা পড়েছে, এরপর মনে হয় বরফ পড়তেই দেরি আছে। আর এইটা আমার স্কুল ফ্রেন্ড সোমা, আর যে গেল এখন বাড়ি সে আমার আরো ছোটবেলার ফ্রেন্ড চন্দ্রিকা। তো এরাও এখন বাড়ি চলে যাচ্ছে, আর আবার দেখা হবে যখন আমি মালদা আসবো তখন। আর আজকে কিন্তু আমাদের বাড়িতে অনেকে আসতেই আছে, জিদ্দার পিও চলে এসেছে আর পিয়াদিও চলে এসেছে। আর এখন আমরা বসে সবাই গল্প করছি, আর ভাগনাও কিন্তু চলে এসেছে। আর ওই থাকলে ওর মাকে এত জ্বালায়। আর তারপর এখন আমি ডিনার করে নিচ্ছি, লুচি, পায়েস, আলুর দম, ছোলার ডাল। আবার দেখা হচ্ছে নেক্সট ব্লগে। তো গাইস টাটা।